হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? দেখো আমি এলাম, মানে কি ছেলেকে দিয়ে স্কুলে দিয়ে তারপরে একটুখানি বাজার করলাম, সবজি বাজার করলাম, কিছু মুদিখানার দোকানে গেলাম, মিষ্টির দোকানে গেলাম, পনিরটা নেবে বলে, কিন্তু পনির নেই, পনির শেষ। আর যদি নিতে হয় ওদের একটা মেন দোকান আছে আমাদের স্টেশনের ওখানে 1 নম্বর গেটে, সেখানে যেতে হবে। তো আমার ছেলের স্কুল থেকে এটা অনেকটা দূর স্টেশন, তো আবার যাব, তো দরকার নেই, রোদের মধ্যে আর ভালো লাগছে না। তো কী করলাম, সবজি বাজার নিলাম, সবজি বাজার মুদিখানা জিনিস নিলাম, ডিম নিলাম, মিষ্টি নিলাম, নিয়ে চলে এসেছি। আর একটা মাথায় এতটাই আমার মাথাটা মানে কি বলবো, ভুলে গেছি, মাথা খারাপ না বুঝতে পারবো, আলু পেঁয়াজটাই নিলাম না। সব সবজি নিয়েছি, আলু পেঁয়াজ নিইনি। আবার আলু পেঁয়াজ এই সামনের দোকান থেকে যেতে হবে, আনতে হবে। এটা থেকে দাঁড়াও কী কী নিয়েছি দেখাই। এটা তো কিছুই নেই, এটা জল, মানি ব্যাগ, এটাতে যে এটা আবার এই চম্পা কিনেছিলাম, ক্যাম্পা, আমি চম্পা বলে ডাকি, তোমরা আবার এটাকে খারাপ ভেবো না। মানি ব্যাগ আর কি, ও চাবি, আর এই চকলেটগুলো ভালো লাগলো একটুখানি, আমরা সবাই মিলে কিনেছিলাম বান্ধবী মিলে, তো এইগুলো খেলাম। খালি পেটে তো আমি খেলাম না, মানে খেলাম বললাম, ভুল বললাম, আমি খেলাম না, আমি নিয়ে চলে এসেছি, কারণ ওরা খালি পেটে আছি, আবার যদি মাথা ব্যথা ঘুরে যায়, গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়। আর আরেকটার জন্য যাওয়া মেনলি ওই দোকানে, ওই যে পাউডার অ্যাবজর্ব, এটা কিন্তু ঘামাচি খুব ভালো মরে, জানো তো। আমার ছেলের এখন থেকে কিন্তু গোটা গায়ে ঘামাচি, এমনি নর্মাল পাউডার দিচ্ছি তাতেও কমছে না, কিন্তু তবে এটা নিয়ে এসেছি। এই অ্যাবজর্বটা খুব ভালো। কত দাম নিয়েছে আমার, ওটা আর কত হলো আমি বুঝতে পারলাম না। এটা 160 টাকা দিয়েছে, 160 টাকা নেয়নি, 155 টাকা নিয়েছে। আর এই যে মিষ্টি, মিষ্টি ক রকমের নিয়েছি। এটা একটা সন্দেশ আছে, আর এর মধ্যে ওই যে কী বলে যেন ওটাকে, ছানার জিলিপি টিলিপিগুলো আছে, ছানার জিলিপি দুটো নিয়েছি, কালোজাম দুটো, আর এই সন্দেশ নিয়েছি। আর আরও এই যে ডিম, আমি বলেছিলাম না সকালবেলা ডিমের মামলেট করবো বা ডিম সেদ্ধ, কিন্তু বাড়িতে ডিম ছিল না, এই যে ডিম নিয়ে এলাম, অল্প করে নিয়ে এসেছি, সোমনাথ আসার সময় নিয়ে আসবে, বা কালকে আমি যখন যাব, কালকে তো ছেলের স্কুল ছুটি, এই সোমনাথই নিয়ে আসবে। আর ওই যে কেক, কেক ছেলে বায়না করেছিল, কেক খেতে চেয়েছিল অনেক দিন আগে, প্রায় 12-13 দিন আগের মতন বলেছিল, মা আমাকে একটা কেক কিনে দিও, তো আমি সঙ্গে সঙ্গে বায়না করলে দিই না, দিই পরে দিই। এই যে কেক নিয়ে এসেছি, তারপরে যে 5 ফোড়ন আচার করবো বলে, আর একটা ভিমবার সাবান, না আরেকটা ছিল তো, এটা ঠাকুরের ভিমবার, এই যে জেমস নিয়েছি একটা, এটা পরে দেবো। আরেকটা ভিমবার, এই যে দুটো ভিমবার, আর যে চিনি, আমাদের তো চিনি খাওয়া হয় না জানো, চিনিটা যেহেতু আচার করবো। আর সবজি নিয়েছি, দাঁড়া একটুখানি রাখি, এক হাতে তো ফোনটা ধরে আছে, অসুবিধা হবে, দাঁড়া। তো দেখো বন্ধুরা, আমি সবজি বাজার কী কী নিয়ে এসেছি। আর আমি জানি না কি ভুল হলো, প্রত্যেকবারেই আমি আলু পেঁয়াজটা নিই, প্রথমে গিয়ে আলু পেঁয়াজটাই আমি নিই, ওকে ওই ছেলেটাকে বলে দিই, ও বেছে দেয়, একবারে আলু পেঁয়াজ নিলাম না। দেখো, তো যাই হোক, দেখো আবার এই সামনের দোকান থেকে নিতে হবে। এইটুকুনি ধনে পাতা নিল কত বলো তো, 14 টাকা, 15 টাকা বলেছিল, 1 টাকা ছাড়, তাও দেখো এটা পচাই, দেখো গায়ে লাগে গো আমার, যদি ধনে পাতা আমি ভিডিও টিডিও করি তো ইউটিউব চ্যানেলে, ওখানে লাগে বলে একটুখানি, ওই দেখো গায়ে লাগে জানো তো। 10 টাকা বললাম, দিল না, 14 টাকা। ধনে পাতা, আর এই যে লেবু, গরমে লাগবে, গন্ধরাজ লেবু না কি বলো জানি না, কি লেবু, এই লেবু নিয়ে এসেছি। আর এই যে কাঁচকলা নিয়ে এসেছি একটা, কাঁচকলা একটা কোপ্তা করবো, কাঁচকলা একটাই নিয়ে এসেছি, আমি অল্প করে করব, ভালো লাগলে আবার করব। আর ঝিঙে নিয়েছি, একটা ঝিঙেতেই আমার হয়ে গেছে 21 টাকা, এই যে এটাকে বড়, ওটাকে ভেঙেছি। আর এই যে শসা দুটো নিয়েছি, আর এটা কলমি শাক নিয়েছি, এটা কুঁদরি, আর এই যে উচ্ছে 100 গ্রাম, আর এই দেখো পটল। আচ্ছা আমাকে বলো তো, এই পটল আর এই শসার কতটা তফাৎ, বুঝতে পারবে দূর থেকে, দেখো। তো ওই পটল নিয়েছি, আর কিছু নিই না, আর এগুলো তো মুদিখানা জিনিস। ও টমেটো নিয়েছি। তারপরে যাই সামনের দোকান থেকে আলুটা নিয়ে আসি, ঠিক আছে। ভাবছি এখনই তো বেজে গেল বোধহয় 11:45 কাছাকাছি, ভাবলাম পুজো দিয়ে দিই বাড়িতে গিয়ে, কী করবো ভাবছি। তো চলো বন্ধুরা, যা যা যদি রান্না সেভাবে করি, সেরকম করি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।